This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভিনরাজ্যে আলু পাঠানো নিয়ে প্রদীপ মজুমদার ও বেচারাম মান্নাকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রী। গতকাল প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দুই মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনারা তো আলু ছেড়ে দিলেন, কেন ছেড়ে দিলেন? আমায় না জিজ্ঞেস করে। এখানে মানুষ বেশি দামে কিনবে আর আপনারা ছেড়ে দেবেন ইচ্ছে মতো। উত্তরে পঞ্চায়েত মন্ত্রী স্বীকার করেন অন্যায় করেছিল। আপনারা তো আলু ছেড়ে দিলেন প্রদীপ দা, আপনি আর বেচা কেন ছেড়ে দিলেন আমায় না জিজ্ঞেস করে? এখানে মানুষ বেশি দামে কিনবে আর আপনারা ছেড়ে দেবেন ইচ্ছে মতো। না ম্যাডাম, আমরা ছাড়িনি, ওটা অন্যায় করেছিল, তার জন্য আবার ইম্পোজ করা হয়েছে যে মুহূর্তে আমাদের নজরে এসছে। নজরে আগে আসেনি কেন? আফটার ডেথ ইট কামস দ্য ডাক্তার। কোনো অসুখ কোনো সাহায্য হয়? কখনো কখনো এটাও হয়, আমি চোখ বুজে থাকি, দেখতে পাই না, দেখেও দেখতে পাচ্ছি না, তার পেছন দিকে কিছু কারণ থাকে। পুলিশও চোখ বুঝেছিল, আমি খবর পাই, আপনারা পান না। আমার পাঞ্জাবের আলুর দিকে ইন্টারেস্ট কেন? পাঞ্জাবের আলু নেবো যখন আমার প্রয়োজন। হিমঘরের মেয়াদ শেষ হওয়ার পরেও বাঁকুড়ার হিমঘরগুলিতে জমে লক্ষ লক্ষ প্যাকেট আলু। তবে কি রাজ্যের বাজারগুলিতে আলুর চড়া দর ধরে রাখতেই ভিন রাজ্যে আলু রফতানি নিয়ে এত তৎপরতা রাজ্য সরকারের? প্রশ্ন বিরোধীদের। গত মরশুমে রাজ্যে আলুর উৎপাদন কম হয়নি, হিমঘরেও আলু মজুত কম হয়নি, কিন্তু তারপরেও রাজ্যে আলুর ঘাটতির কারণ দেখে ভিন রাজ্যে আলু রফতানি বন্ধ রেখেছে রাজ্য সরকার। অন্যদিকে মেয়াদ শেষেও শুধুমাত্র বাঁকুড়া জেলার হিমঘরগুলিতে মজুত রয়েছে প্রায় 5 লক্ষ প্যাকেট আলু। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রাজ্যের বাজারগুলিতে আলুর চড়া দর ধরে রেখে কি আসলে কালোবাজারি ও মজুতদারদের পক্ষেই কাজ করেছে রাজ্য সরকার? কৃত্রিম ক্রাইসিস নয়, ওনারা জিনিসটাকে মানে ক্রয় ক্ষমতা মানে ক্রয় মূল্য থেকেও লোকসানে বিক্রি করতে বাধ্য করছেন, এটাই বলবো। আলুটা আমাদের এবছর গড়পড়তা খরচা হয়েছে 1,50,000 থেকে 70,000 টাকা। আজকে সরকারি সিদ্ধান্তের ফলে আলুটার দাম দাঁড়িয়েছে গাড়ি পিছু 1 লক্ষ টাকা। সরকার ভাবলেন দাম বেশি হয়ে যাচ্ছে, সরকার বর্ডার আটকে দিলেন। নেট রেজাল্ট হচ্ছে যারা সংরক্ষণকারী, যারা চাষি, প্রত্যেকেই লোকসান খেলেন।